গায়ে দিতে হবে। তারপরে বাম হাতটা বাম হাতার ভিতরে। আমরা তো জামা গায়ে দিব, বাজারে যাওয়ার সময় গায়ে দিব, মসজিদে যাওয়ার সময় গায়ে দেব, মেহমান বাড়িতে বেড়াইতে গেলেও গায়ে দেব। যখনই আমরা একটা জামা গায়ে দেই না কেন, আমরা তো জামা গায়ে দেবই। কিন্তু ওই সময় যদি আমি আপনি একটুখানি খেয়াল করতে পারি, নিয়ত করে নিতে পারি, হে আল্লাহ, তোমার বন্ধু এইভাবে জামা গায়ে দিয়েছিলেন, আগে ডাইন হাতটা ডাইন হাতার ভিতরে ঢুকানো, এটা সুন্নত, আমি সুন্নত পালন করার নিয়তে আপনার বন্ধুর তরিকা অনুযায়ী জামাটা পরতেছি। কত সুন্দর কথা, কত সুন্দর দিক নির্দেশনা। জামা তো গায়ে দিব, আপনি নিয়ত করলেও জামা গায়ে দিবেন, না করলেও জামা গায়ে দেব। কিন্তু নিয়তটা করার কারণে জামা গায়ে দেওয়া হলো, নিয়তটা করার কারণে সবও পাইতেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর সিগনেচার হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি ভাবে মুসলমান, আপনি আমি জামা গায়ে দেওয়ার সময় যদি নিয়তের দিকে খেয়াল করি, নবীর সুন্নতের দিকে খেয়াল করি, নবীর আদর্শের দিকে খেয়াল করি, জামা গায়ে দেওয়াও হবে, নিয়ত করার কারণে সওয়াবও পাবো, আর নবীর আদর্শের প্রতি খেয়াল করার কারণে, সুন্নতের প্রতি খেয়াল করার কারণে আপনার আমার ওই ইবাদতটা দুনিয়াবি একটা কাজও নবীর তরিকা অনুযায়ী হওয়ার কারণে সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনকি আমরা দুনিয়ার জমিনে ঘর বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, সেটা একতলা হোক, দোতলা হোক, তিনতলা হোক, চারতলা, পাঁচতলা, যে কয়তলাই হোক না কেন, অথবা টিন সেটাই হোক না কেন, আমরা বাড়ি তৈরি করার সময় ঘরের মধ্যে জানালা দেই না? প্রত্যেকটা রুমের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা জানালা দেই। ও মুসলমান, এই ঘর কিন্তু দুনিয়ার জমিনে থাকতে গেলে লাগে। এই ঘর তৈরি করার সময় আপনি আমি কিন্তু জানালা দেই। আপনি আমি সেখানেও যদি একটা নিয়ত করতে পারি, নিয়ত করার কারণে আপনার আমার আমল নামায় অজস্র নেকি লেখা হবে। আর নিয়ত করার কারণে নবীর আদর্শ সেখানে চলে আসলো। ও মুসলমান, যদিও সেটা দুনিয়াবি প্রয়োজন, নবীর আদর্শ ফলো করার কারণে, নবীর সুন্নতের নিয়ত করার কারণে আপনি আমি ঘর দিলাম, জানালা তো দেবই। নিয়ত করার কারণে আপনার আমার আমল নামার মধ্যে অজস্র নেকি লেখা হবে রে মুসলমান। আর নিয়ত করার কারণে, নবীর তরিকা অনুযায়ী ঘর দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কাজটাও ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। আর ইবাদতের মধ্যে গণ্য করার কারণে, ইবাদতের মধ্যে যখন গণ্য হয়ে যাবে, ওই ইবাদতটার মধ্যে ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার সত্যায়িত করা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সিস্টেম রে মুসলমান, গভীর মনোযোগ। আপনি আমি যখন ঘর দিলাম, ঘর দেব, ওই সময় আপনি আমি দুনিয়ার জমিনের মানুষ আমরা কিন্তু খেয়াল করি, কি খেয়াল, যে ঘরের জানালা দিলাম, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক জানালা দিলাম, আমরা কিন্তু এই নিয়ত করে জানালা দেই যে এই জানালা দিয়ে আলো আসবে, বাতাস আসবে, শুয়ে শুয়ে বাতাস পাবো। কিংবা দিনের বেলায় যে কোনো সময় অন্ধকার হয়ে গেলে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, সে সময় হয়তো জানালা খুললে একটু আলো আসবে। কিন্তু এই আলোর জন্য, বাতাসের জন্য আপনি আমি জানালা দিলাম, এই নিয়তে জানালা দিলাম, কিন্তু বাতাস পাইতে পারি, আলো পাইতে পারি, আপনার আমার আমল নামার মধ্যে নেকি লেখা হবে না। গভীর মনোযোগ। আলো আসতে পারে, ও মুসলমান, বাতাস আসতে পারে, কিন্তু আপনার আমার আমল নামার মধ্যে নেকি লেখা হবে না রে মুসলমান। কিন্তু আপনি আমি যদি ওই সময় এতটুকু নিয়ত করতে পারি, হে আল্লাহ, আমি ঘর দিলাম, একটা হোক, দুইটা হোক, দুই, চার, পাঁচটা, যে কয়টা রুমই হোক না কেন, প্রত্যেকটা রুমের মধ্যে যে কয়টা জানালাই আপনি আমি দেই না কেন,
ওই সময়ে আমি আপনি যদি মনে মনে নিয়ত করতে পারি, এই নিয়ত করতে পারি, হে আল্লাহ জানালা দিলাম, জানালা দিলাম, এই জানালা রাতের বেলাও খোলা রাখবো গো আল্লাহ, দিনের বেলাও খোলা রাখবো। মসজিদের মিনারায় মাইকের আওয়াজে যখন মুয়াজ্জিনের সুরলিত কণ্ঠে তোমার তাওহীদের বাণী যখন ফুটে উঠবে, আমার কর্ণকুহরে যখন বাতাসের তালে তালে ভেসে আসবে গো আল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনারায় মিনারায় তোমার তাওহীদের বাণীর আওয়াজ যখন বাতাসের তালে তালে ভেসে ভেসে আসবে গো আল্লাহ, আমার ঘরের জানালা খোলা থাকবে, এই জানালা দিয়ে আমি আযানের আওয়াজ শুনবো গো আল্লাহ। আযানের আওয়াজ শুনে আমি ঘর থেকে বেরিয়ে পড়ব তোমার ইবাদত বন্দেগী আদায় করার জন্য, তোমার মসজিদে যাওয়ার জন্য, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য গো আল্লাহ। মসজিদের ভিতরে ঢুকে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে, তোমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে নামাজ শেষ করে দু চোখের গরম লোনা পানি ছেড়ে দিয়ে তোমার কাছে কাঁদবো গো আল্লাহ। তোমার কাছে কাঁদবো কারণ তোমার কাছে বান্দা বান্দির চোখের পানি অনেক দামি। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, হে আল্লাহ, বান্দা বান্দির চোখের পানি তোমার কাছে অনেক দামি, বান্দা বান্দির চোখের পানিকে তুমি অনেক ভালোবাসো গো আল্লাহ। বান্দা বান্দির চোখের পানি চোখ থেকে যখন বেরিয়ে গড়িয়ে পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যখন কাঁদতে থাকে আর আমার কাছে চাইতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির এতই নিকটবর্তী হয়ে যাই। ও মুসলমান, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দি যখন আমাকে ডাকতে থাকে, আমার দরবারে হাত তুলে আমার বান্দা বান্দিরা তাদের হাত উড্ডয়ন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে কাকুতি মিনতির সহিত যখন আমার কাছে যাইতে থাকে, আর আমার বান্দা বান্দির চোখের কোণ থেকে দুই ফোঁটা অশ্রু যখন বেরিয়ে পড়ে, গাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে বুক ভিজে জমিন যখন স্পর্শ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে বিন্দু মাত্র বিলম্ব করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যখন এভাবে কাঁদতে থাকে, এভাবে আমার কাছে চাইতে থাকে রে মুসলমান, আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দা বান্দির ডাকে সাড়া দিই তো বটেই, এখানেই ক্ষান্ত না, আমি আমার ফেরেশতাদেরকে বলতে থাকি, আমার ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দি আমার ভয়ে কান্দে, আমার কাছে চাইতেছে, আমার বান্দা বান্দিকে কি চায় তোমরা ডায়েরি করতে থাকো, তোমরা ডায়েরি করতে থাকো। একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডায়েরি করার জন্য ঘোষণা দেন, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার কুদরতি হাতের দ্বারা আমার বান্দা বান্দির চোখের পানি মুছে দিতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা, মুসলিম হয় কেউ কি কোনো দিন, বহে শয়তানি বোঝা। জোরে জোরে বলেন মারহাবা। ও মুসলমান, বলতেছিলাম জানালা তো ঘরে দেবই, কিন্তু ওই যে নিয়তটা করলাম যে আল্লাহ এই জানালা দিলাম, এই জানালা খোলা থাকবে, মসজিদের আজানের আওয়াজ এই জানালা দিয়ে শুনবো, আর মসজিদে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়বো রে মুসলমান। জানালা হয়ে গেল, জানালা দিয়ে আপনি আমি নিয়ত করলেও বাতাস আসবে, নিয়ত না করলেও বাতাস আসবে। জানালা দিয়ে আলো আসবে, নিয়ত করলেও বা আলো আসবে, নিয়ত না করলেও আলো আসবে। যখনই আপনি আমি জানালা দেওয়ার সময় এই নিয়ত করব, হে আল্লাহ এই জানালা দিয়ে আযানের আওয়াজ শুনে মসজিদে যাব, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সেটা হবে ইবাদত। আর সেই ইবাদতের মধ্যে নবীর সিগনেচার করা থাকবে। নবীর সিগনেচার মানে সেই ইবাদতটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এলাও হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বুঝে আসতেছে কথা? বুঝতেছেন? চিন্তা করেন। সেজন্য প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা বান্দীদের প্রত্যেকটা ইবাদতের সঙ্গে যেটা সিগনেচার করা আছে আমার বন্ধুর সত্যায়িত করা আছে সেটাই গ্রহণ করা হবে। আর যেগুলির মধ্যে সত্যায়িত করা নেই, সিগনেচার করা নাই, সেগুলি নট অ্যালাউড, সেগুলি বাতিল, সেগুলি গ্রহণ করা হবে না। সেজন্য সদা সর্বদা আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়া, স্যালেন্ডার থাকা। আল্লাহ ছাড়া কোনো মাতবরি নাই। আল্লাহর কাছে আপনি আমি যে যাই করি না কেন, আল্লাহর পাশাপাশি নবীকে মাথায় রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, বাচ্চাদেরকে কোরআনুল কারীমের সবক প্রদান করা হলো, বা